হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কাতলা মাছের 4 টুকরো নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। মশলার সাথে মাছের টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব, তাহলে কিন্তু খুব টেস্টি হবে রান্নার পরে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের মাথার দিকের অংশটা আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার বেগুনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও করব না। কাটা হয়ে গেছে। এগুলোকে একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এর ভেতর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে বেগুনটা ভিজিয়ে রাখলে পরে বেগুনের ভেতর যে কষকষ ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আর এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন রেসিপিটা খুব টেস্টি হবে। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা ধনে, 1 টেবিল চামচ মতো কালো সর্ষে নিয়ে নিলাম, 1 টেবিল চামচ মতো সাদা সর্ষেও নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্তদানা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে। অল্প মশলা তো, ইচ্ছে করলে আপনারা শিলপাটাতে ওটা করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এর ভিতরেই আমি সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দেবো, তাহলে আর পরে বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন হবে না। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একখানা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। আবারও গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি মাছের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন মাছগুলো খুব কড়া করে ভাজিনি, কিন্তু কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে। তখন এগুলোকে আমি তুলে অন্যটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। জল থেকে ঝরিয়ে বেগুনের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। দিয়ে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন বেগুনের মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে। কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। মিনিট খানেক নাড়াচাড়া করে আমি বেগুনের টুকরোগুলো একটু সরিয়ে রেখে ওই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে এইভাবে ভেজে করলে পরে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা, পুরোটাই দিয়ে দেবো। এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চটজলদি হয়ে যায় রান্নাটা। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্নাটা কমপ্লিট হয়ে যায়। বেগুন খুব নরম, অল্পতেই সেদ্ধ হয়ে যাবে, মানে অল্প সময় সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দেব। বেগুন আর মাছটা একই সঙ্গে সেদ্ধ হতে থাকবে। অল্প গ্যাস খরচেই কিন্তু এটা, আর অল্প সময়ের ভেতর কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, কতগুলো কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে অবশ্যই লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। কড়াই ভাপা রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 10 মিনিট এটাকে আমি রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মানে কমে গেছে আর কি। আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। দেখেই মনে হচ্ছে বেগুনটা একেবারে নরম হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুনটা একেবারে গলে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তাই খুব আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুই চাই না। আবারও খানিকটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর ফ্লেভার আসবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আবারও 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর টেস্ট আসবে। একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন এই স্বাদ কিন্তু আপনাদের জিভে লেগে থাকবে। একবার দেখলে পারে যে কেউ এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর যাকে খাওয়াবেন সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে রেসিপিটা কীভাবে বানিয়েছেন, এত টেস্টি হয়েছে। আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক একটু লো ফ্লেমে রান্না করে নেব। এসে ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দেখুন আমার কিন্তু মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। ভাতের সাথে খাবেন না পোলাওয়ের সাথে খাবেন, দারুণ সুন্দর টেস্টি। একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। কাতলা মাছের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এইভাবে বেগুন দিয়ে কড়াই ভাপা মাছের রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে আর বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্যে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খেয়ে ফেলবে। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।